আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির একজন নেতা, একজন কেন্দ্রীয় নেতা, আমরা দেখেছি তিনি টেলিভিশন স্টুডিওতে এসে, স্যাটেলাইট চ্যানেলের স্টুডিওতে এসে টক শোতে তিনি বলেছেন যে নিকাব মুসলমানদের সংস্কৃতির অংশ নয়। নারীরা মুখের মতো যে নিকাব পরে, এটা ইহুদি নারী বেশ্যারা এটা পড়ত, কোট আনকোট, এটা মুসলমানদের সংস্কৃতির অংশ নয়। কি সাংঘাতিক কথা, কত বড় সাংঘাতিক কথা, কত চরম কথা বিএনপির কেন্দ্রীয় নেতা বললেন। আপনারা জানেন যে এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আমরা ছোটবেলা থেকেই, আমাদের যাদের জন্ম 80-র দশকে, আমরা ছোটবেলা থেকেই যাদের একটু শিক্ষিত পরিবার, যারা ইসলামিস্ট ঘরানার, আমার বাবা একজন আলেম, ইসলামিক স্কলার, আমার বাবা আমাদেরকে ছোটবেলা শিখিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন, ভালো একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আমরা আমাদের শৈশবের কিছু সময় চট্টগ্রাম শহরে ছিলাম। আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেই জায়গায় হত্যা করা হয়েছিল, আমরা সেই জায়গাটাও ছোটবেলা আমরা পরিদর্শন করেছি, ভিজিট করেছি। আমরা এখন যেখানে হোটেল রেডিসন ব্লু, এম এ আজিজ স্টেডিয়াম, তো সার্কিট হাউস চট্টগ্রাম, সেই জায়গাটায় সার্কিট হাউসে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। আমরা ছোটবেলা থেকে জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক জানি, পজিটিভ জানি। তার পত্নী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ছিল সবসময়, এবং তার অংশ হিসেবে মাইলের পর মাইল হেঁটে গিয়েছি তার জানাজায়, বেগম খালেদা জিয়ার জানাজায়, যদিও আমরা বিএনপি করি না। তো এই বিএনপি সম্পর্কে জানেন যে বিএনপির মধ্যে শুরু থেকেই অনেক বাম রামের আধিপত্য ছিল। যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডান ছিলেন এবং অনেক ডান ব্যক্তিদেরকে নিয়ে রাজনৈতিক দলটা চালাতেন। অধ্যাপক ডাক্তার বদরুজ্জোধা চৌধুরী, তিনি ছিলেন বিএনপির প্রথম মহাসচিব, যদি ভুল না হয়ে থাকে। তিনি নিজেও একজন সেকুলার বাম ছিলেন। তো মীর শওকত, তিনি সম্ভবত সামরিক বাহিনীর ব্যক্তি ছিলেন, পুরান ঢাকায় তার বাড়ি। তিনি একজন সেকুলার ছিলেন, চরম ইসলাম বিদ্বেষী ব্যক্তি ছিলেন। তো আব্দুল মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ছিলেন, সাদেক হোসেন খোকা। তো এই ধরনের মোটা তাকে আমরা কয়েকজন কেন্দ্রীয় নেতা যারা ছিলেন বিএনপির, এদের কথা জানি। এছাড়া ডজন ডজন বিএনপির মধ্য বাম রাম আছে। মীর জাফরুল ইসলাম একজন বাম, আমির খসরু মাহমুদ চৌধুরী সম্পূর্ণ বাম না হলেও বাম রাজনীতি না করলেও সেকুলার একটা ভাব দেখায়, এলিটপানা দেখায়, বা ভারতের এজেন্ট হিসেবে পরিচিত। নজরুল ইসলাম খানও সম্ভবত বাম ধাঁচের, বাম পরিবারের। তো আমরা এরকম অনেককে দেখি। আমরা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার মহাসচিব ছিলেন, তার সম্পর্কে আমি ভালো বলতে পারবো না। বাম হিসেবে তিনি পরিচিত নন। অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন, যদিও নামাজ রোজা করেছেন কিনা জানি না, কিন্তু তিনি বাম ছিলেন না। তার পরিবারকে আমি চিনি। তো যারা মহাসচিব ছিলেন, আর অনেকে মহাসচিব ছিলেন। আওয়ামী লীগের সাবেক নেতা কে ওবায়দুর রহমান মহাসচিব ছিলেন। তো এই বিএনপি পার্টিটার বর্তমান যে পরিস্থিতি, এটা বাম রামদের কোলে, ভারতের খপ্পরে পড়েছে এবং বাম রামদের দখলে এক ধরনের। তো এখন এই প্রভাবে, এখন দেখেন আওয়ামী লীগ অনুপস্থিত থাকার কারণে ভারত বিএনপিকে টার্গেট করেছে যে বিএনপি আমাদের এখন আওয়ামী লীগ। এই বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে এখানে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে হবে। এবং যেহেতু দেখতেছে আপাতত আওয়ামী লীগ মৃত, এখন আওয়ামী লীগ বলে চিনালে হবে না, বিএনপি আমাদের আওয়ামী লীগ। এখন বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে আনতে হবে। আর বিএনপির যারা বাম নেতা আছে, যারা একটু বাম না ও হালকা ডান, তারা অনেকে সুযোগ সুবিধা পেয়ে, পদপদবি পেয়ে, ইনকাম, চাঁদাবাজির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করে, তারা এখন ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, যেমন ইসলামিক বিরুদ্ধে কথা বলে, ইসলামিক দলের সম্পর্কে বাজে মন্তব্য করে।
এগুলো করতে গেলে খোদ মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। তো যেটা বিএনপির একজন নেতা বললেন যে নিকাব, তার নামটা আমার খেয়াল আসতেছে না, ওনাকে চিন্তাবো না। তো নিকাব আপনারা জানেন যে সূরা নিসার মধ্যে, সূরা নূরের মধ্যে পর্দার আয়াত আছে। কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পূর্বে আসমানি কিতাব, সর্বশেষ কিতাব আসমানি কিতাব নাজিল হওয়ার আগে পর্দার ব্যবস্থাটা ফুললি কীভাবে ছিল এটা এ সম্পর্কে আমি ভালো লেখাপড়া করিনি। তবে এখনকার মতন পর্দার ব্যবস্থার নির্দেশ হয়তো আগে ছিল না, এরকমটাই সাধারণভাবে জানতে পেরেছি। তো পর্দা মাহরম পুরুষ কারা, সূরা নিসা এটা দেওয়া আছে, কোন কোন পুরুষের সাথে কোন কোন নারী দেখা করতে পারবে, কতজন পুরুষ মাহরম নারী তাদের সাথে দেখা করতে পারবে, কারা বাহিরের। তো আর এই মুখ ঢাকা মুখ খোলা রাখা নিয়ে ইমামদের বিভিন্ন মতভেদ আছে। তো আমরা যেহেতু হানাফি মাযহাবের, আমরা মুসলমানদের নারীদের, মুসলিম নারীদের সম্পর্কে জানি, মুখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর নারীদের মুখ ঢেকে রাখা হয়। মেডিকেল সায়েন্সও বলে যে নারীদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা সেক্স, তো সে মুখটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহ জায়গা, তো সেই জায়গাটা ঢেকে রাখাটা উত্তম নারীদের জন্য, এটা নারীরা ঢেকে রাখেন। তো এটা নাকি ইহুদি বেশ্যাদের সংস্কৃতি, মুসলমানদের না। সারা পৃথিবীতে কোটি কোটি নারীরা আমাদের জন্মের পূর্ব থেকে এখন পর্যন্ত মুখের মতো নেকাব পরে, কোটি কোটি নারীরা যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে, এখন পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি নারীরা আছে। হার্ভার্ড, অক্সফোর্ড, ইলিনয়, বোস্টন ইউনিভার্সিটি, MIT সহ বিভিন্ন ইউনিভার্সিটির টিচার্স, মহিলা টিচার আছেন, শিক্ষার্থী আছেন যারা অনেকে নেকাব পড়েন আমার জানা মতে। তো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে, আরাবিয়ান দেশগুলোতে, আমাদের এশিয়াতে কোটি কোটি নারীরা নেকাব পরেন, বোরকা পরেন। তো এটা কি মুসলমানদের কালচার না? কিভাবে এই সাংঘাতিক কথা, এ তো কাফেরের মতন আচরণ করলো। কাফেররাও তো এই ধরনের জঘন্য আচরণ কথাবার্তা বলে না। কাফেররা ইসলাম বিরোধিতা করেছে, কিন্তু এই ধরনের চরম কথা কয়জন কাফেরে বলেছে? তো এটা নিয়ে প্রতিবাদ দেখছি না, রাজপথে লোকজন দেখতেছি না, কোন সময় কি হয় জানি না। প্রতিবাদ মুভমেন্ট কোন সময় কোনটা প্রতিবাদ আসে। তো চরম একটা কথা যে জামাত ইসলামকে ঘায়াল করতে গিয়ে বিএনপি এখন প্রতিপক্ষ মনে করতেছে জামাত ইসলামকে, এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে কথা বলেছে। মুখ ঢেকে রাখা। আচ্ছা, এই যে করোনা ভাইরাসের সময় আমরা করোনা ভাইরাস কি বলে COVID-19, এটার সময় আমরা কি দেখলাম? সারা পৃথিবীতে মানুষকে বিলিয়ন বিলিয়ন ডলারের মাস্ক পরিয়েছে। সারা পৃথিবীর শত কোটির উপরে, 200 কোটির উপরে, যদি 700 কোটি যদি মানুষ পৃথিবীতে, কত কোটি আছে? 700 কোটির উপরে মানুষ আছে পৃথিবীতে অ্যাভারেজ। তো শত কোটি মানুষ মাস্ক পরেছে, পুরুষ, নারী, শিশু, বিভিন্ন ধর্মের, গোত্রের, বিভিন্ন বয়সের নারী, শিশু, কিশোর, প্রৌঢ়, বৃদ্ধা, বিভিন্ন বয়সের মানুষ, শত কোটি মানুষ মাস্ক পরেছে। আমি মনে হয় যে $1 ট্রিলিয়নেরও বেশি মাস্কের ব্যবসা হয়েছে পৃথিবীতে। এটা তো নেকাবের মতো, মুখ ঢেকে রাখা। তাহলে এটা কোন হিসেবে পড়েছে তারা? তো এটা আসলে বুঝতে হবে যে এই কথাগুলো যে বিএনপি নেতা বলেছে, এগুলো ভারত বলাচ্ছে, ইসলাম বিরোধী শক্তি, ভারত বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী, এদেরকে দিয়ে বলাচ্ছে। বা আমরা করোনা ভাইরাসের আগেও দেখছি ডাক্তাররা, পৃথিবীর সমস্ত ডাক্তাররা, নার্সরা, হাসপাতালে যারা চাকরি করে মাস্ক পরে, অনেকে ফ্যাক্টরিতে পরে। বা মুসলমানদের একজন বেশ্যা, প্রস্টিটিউট ভাত খায়, আমরা কি খাই না? তারা বিরিয়ানি খায়, আমরা কি খাই না? তাহলে এটা কিভাবে দেখেন আপনারা? আমরা এই বিএনপির এই নেতাকে বাংলাদেশে দেখতে চাই না। প্রতিবাদ হোক। সে বাংলাদেশের এই জাতির শত্রু, শুধু দেশ নয়, পুরো জাতির, ধর্মের শত্রু। তার বিচার আমরা চাই।
আসসালামু আলাইকুম।